হ্যালো এভরিওয়ান। তো এখন আমি চলে এসেছি আমাদের ক্ষেতে। এটা হচ্ছে পটল ক্ষেত। আর এই সাইডে আগে ছিল লাউ লাগানো হয়েছিল, সেটা এখন ভেঙে ফেলা হচ্ছে। ওইদিকের মাচাগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, এই একটা মাত্র মাচা এখনও আছে। আর আমরা এখন আছি এই যে পটল ক্ষেত। আর আমি দেখাই কত পটল হয়েছে। এই যে দেখো কত পটল হয়েছে। এই যে পটল ক্ষেত, এই দেখো একটা পটল কত বড় হয়েছে। তো এই হলো আমাদের পটল ক্ষেত। এর মাঝে মাঝে ঘি করলাও আছে, যেটা অল্প পরিমাণ আছে, দু একটা গাছ হয়তো আছে, সেটাই ছড়িয়ে ছিটিয়ে অনেকটা জায়গা জুড়ে আছে। আর এখানে না লঙ্কাও লাগানো হয়েছে, আমি লঙ্কাগুলো দেখাই আপনাদের। এই দেখুন লঙ্কাগুলো দেখুন, জাস্ট এত মোটা মোটা লঙ্কা। আর আমি একটা লঙ্কা আগেই ছিঁড়ে ফেলেছি। লঙ্কার কালারটা দেখুন, একদম দেখেই মনে হচ্ছে ভীষণ ঝাল হবে। আর আরও কটা গাছ আছে, আমি দেখি লঙ্কা আছে কিনা। গাছগুলো বড় হয়েছে কিন্তু সেই হিসেবে ফলন নেই বেশি, মানে দু একটা লঙ্কা ধরে আছে। এখানে এই গাছটাতে যেমন দুটো লঙ্কা, ওই গাছটাতে তিনটে ছিল। আর একটা পুরনো গাছ থেকে আমি এই লঙ্কাটা ছিঁড়েছি। আর সেরকম নেই লঙ্কা। ও সামনে আর একটা গাছে একটা লঙ্কা দেখতে পাচ্ছি আমি, চলুন দেখাই। ও এই গাছটাতে প্রচুর লঙ্কা ধরে আছে। দেখো এই গাছটা, শুধু দেখো এই যে লঙ্কার কালারটা দেখো, জাস্ট এই দেখো সেম একদম, একটু কালচে কালচে, মনে হচ্ছে ভীষণ ঝাল। আর প্রচুর লঙ্কা হয়েছে এই গাছটাতে। এই যে লঙ্কাগুলো সেই মোটা মোটা। এই লঙ্কার চারাগুলো হাট থেকে কিনে এনে লাগানো হয়েছিল, তো অনেক দিন আগে লাগানো হয়েছিল। আর এখন আমি এখানে যখন এসছি তখন দেখলাম। আর এই গাছটাতেও প্রচুর লঙ্কা হয়েছে। উফ, এই লঙ্কার কালারগুলো দেখেই মনে হচ্ছে ভীষণ দারুণ লাগছে। কত লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো তোলেনি কেন? আর এই যে ধান ক্ষেত, এই যে কি দারুণ লাগছে দেখতে, পুরো সবুজে সবুজ। যে একটা পটল পড়ে আছে, না না পড়ে নেই, এটা গাছের সাথেই আছে। এটা আমি এখন তুলে নিই, বেচারা মাটিতে গড়াগড়ি করছিল। দেখো পটলের সাইজটা, শুধু এই পটলগুলো দিয়ে পটল চিংড়ি আর পটলের যেসব রেসিপিগুলো হয় খেতে দারুণ লাগবে। আর এই দেখো এইটা হচ্ছে ঘি করলার ফুল। এখন তো রোদে নেতিয়ে গেছে, সকালবেলা এগুলো দেখতে সুন্দর লাগে। এই যে ঘি করলার গাছ এটা, এই যে ফুল। উচ্ছে গাছ করে উচ্ছে গাছ, উচ্ছে উচ্ছে। তো চলো এখন আমি আপনাদের কপি খেতে নিয়ে যাই। এই দেখো এই যে প্রচুর কপি চাষ করা হয়েছে, কিন্তু যাবো কোন দিক দিয়ে? দিতে তো যাওয়ার রাস্তা নাই, ওই দিক থেকে যেতে হবে ঘুরে ঘুরে। হ্যাঁ, এই যে প্রচুর পরিমাণে কপি চাষ করা হয় এখানে। এখানে গোটাটাই কপি চাষ করা হয়েছে, চলুন দেখাবো। কত পাট শাক চাষ করা হয়েছে। শাক অ্যাকচুয়ালি নয়, এগুলো পাট হবে, মানে এগুলো গাছগুলো বড় হবে আর সেই গাছগুলো কেটে পাটটাকে ছাড়িয়ে বিক্রি করা হবে। আর এই পাট শাকও খাওয়া যায়। যারা যারা পাট শাক খেয়েছেন তারা জানবেন, এই পাট শাক খেতে দারুণ লাগে। আর পাট শাক অনেকে অনেক রকমভাবে রান্না করে খায়। আর এই পাট শাক মানে একটা দুর্লভ জিনিস, যেটা মানে পাওয়াই যায় না। আগে এখানেও প্রচুর পাট চাষ করা হতো, এখন খুব কম চাষ করা হয়। একটু জলের সমস্যার কারণে সেরকমভাবে কেউ পাট চাষ করে না। এই যে অনেক বছর পর আমি দেখলাম এখানে পাট চাষ করা হচ্ছে। আর এইখানটাতে দেখো তিল চাষ করা হয়েছে। তিল গাছগুলো এখনো বেড়ে ওঠেনি, কিন্তু ঘাসে ভর্তি মাঠ ক্ষেতটা, মানে তেমনভাবে যত্ন নেওয়া হয়নি। কিন্তু এই যে তিল ক্ষেত, আগে এই তিল ক্ষেতের ভেতরে নেমে নেমে মৌমাছি ধরতাম। তিল ফুলের মধ্যে মৌমাছিগুলো ঢুকে থাকতো, আর সেটা টিপে ধরে আমরা মৌমাছিগুলো ধরতাম। এই দেখুন এই যে তিল ফুল।
আর এই দেখো কপি ক্ষেত, এখানে এই দাদুরা কপি কাটছে। বড় বড় মানে মাঝখান দিয়ে কাটতে হয়। এই কপি কাটাটা একটু বিশাল ঝামেলার কাজ, কারণ প্রথমে দেখে নিতে হয় কোথায় কোথায় বড় বড় কপি হয়েছে, আর তারপরে আবার দেখে দেখে কাটতে হয়। আর এরকম একজন করে কাটবে, একজন পাতা ঠাতা ছাড়িয়ে আবার রাস্তা অবধি নিয়ে যাওয়া, আবার বাড়ি অবধি নিয়ে যাওয়া, তারপর বাজারে নিয়ে যাওয়া, মানে অনেক ঝামেলার কাজ এইটা। তো এখানে এতজন মিলে কপি কাটছে। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর সকলে ভালো থাকবেন। তো টাটা।